আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা। একের পর এক টিকা গ্রহণ করছেন দেশের বরেণ্য ও খ্যাতনামা ব্যক্তিবর্গ। শনিবার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করলেন দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। টিকা গ্রহণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। টিকা নিতে গেলে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। জয়নাল আবেদিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। প্রাথমিক দিকে কোভিড-19 ছিল রহস্যময় ভাইরাস, যার সঙ্গে 2002 সালে প্রাদুর্ভাব দেখা দেয়া সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসের মিল ছিল অনেকটাই। 2019 ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এই নতুন ভাইরাসে প্রথম মানুষের প্রাণহানি ঘটে। চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হন থাইল্যান্ডে। ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে কোভিড-19। সরকারের সফল প্রচেষ্টায় এই মরণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচানোর জন্য দেশের নাগরিকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। এরই ধারাবাহিকতায় শনিবার করোনার ভ্যাকসিন গ্রহণ করলেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। টিকা গ্রহণকালে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মচারী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। করোনার টিকা গ্রহণকালে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেয়ার আহ্বান জানান আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আমি এইমাত্র টিকা নিলাম, আমি ভালো আছি। আপনারা নিশ্চিন্তে টিকা নিতে পারেন। গুজবে কান না দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব টিকাটি আপনারা নিয়ে নিন। একটা জিনিস মনে রাখবেন, টিকা নিলে আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আর আপনার পরিবার সুস্থ থাকলে সমগ্র দেশ সুস্থ থাকবে। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। এবার বাংলাদেশ পেল করোনার ভ্যাকসিন, লিখিয়েছে ইতিহাসের সোনালী পাতায় নাম। শুধু বাংলাদেশই নয়, দুনিয়া থেকে চিরতরে বিদায় হোক করোনার এ মহামারী। স্বাচ্ছন্দ্যে সকলেই করোনার টিকা গ্রহণ করি, নিজে সচেতন হই, অন্যকে সচেতন হতে বলি। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। 21 ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নাশকতার সম্ভাবনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার সকালে রাজধানী সেগুনবাগিচায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 21 ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক ভাষা দিবসের সামর্থ্যে সর্বোচ্চ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সম্মেলনে কথা জানান র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র্যাবের সার্বিক ব্যবস্থাপনায় উল্লিখিত এলাকাকে 5টি সেক্টরে বিভক্ত করে অবজারভেশন চেকপোস্ট সহ বিভিন্ন দলে বিভক্ত করে র্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক 3 স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ছদ্মবেশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গাজীপুরে কোনাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে 5 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোনাবাড়ি থানা পুলিশ। খবর পেয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কোনাবাড়ি ট্রাক স্ট্যান্ডের সামনে ফ্লাইওভারের নিচ থেকে একটি পিকআপ, রড, চাপাতি, দা, রশি, লোহার পাইপ সহ 5 ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। শনিবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় আটককৃতদের। ভাষার মাসে সকল ভাষার শহীদের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত হল 52 ফুট উচ্চতা বিশিষ্ট দৃষ্টিনন্দন শহীদ মিনার। শনিবার দুপুরে নবনির্মিত এই শহীদ মিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা সদর 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় সকল ভাষার শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য AKM সেলিম ওসমান। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
ময়মনসিংহের ব্যস্ততম ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সাথে দুটি শীত কেটে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় এক দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 2:50 দিকে মুখে কালো কাপড় ঢেকে এক যুবক দোকানে ঢুকে বিভিন্ন মালামাল বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মুর্শিদি বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা দেশের নতুন প্রজন্মের জন্য ক্রীড়াঙ্গনে মাইল ফলক হয়ে থাকবে। শনিবার দুপুরে দিঘলিয়া উপজেলার প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গাজীপুরের কালিয়াকৈরের বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকালে ট্রাকের চাপায় মৃত্যু হল বিপুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালকের। এ সময় আরেক আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হল নাজমা বেগম নামের এক নারীকে। এ সময় আরও অন্তত 5 জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম ওই গ্রামের আব্দুল সালামের স্ত্রী। গাজীপুরে পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করানোর মামলায় গ্রেফতারকৃত কাউন্সিলরকে শনিবার দুপুরে 7 দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠালে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে বাসন মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ময়মনসিংহের লঙ্গার ইউনিয়নে টাকা ছাড়া মেলে না বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং জন্ম নিবন্ধন নম্বর। এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে। এ নিয়ে দেখুন ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন নয়নমণি। বয়স্ক, বিধবা ও জন্ম নিবন্ধন থেকে 700 ও 1000 করে টাকা নেয়া এবং পঙ্গু ভাতা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঙ্গার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে। এমন ঘটনায় প্রতিকার চেয়ে চেয়ারম্যানের অপসারণ দাবিতে ভুক্তভোগী সাধারণ মানুষজন নেমেছেন রাস্তায়, করেছেন মানববন্ধন, অব্যাহত রেখেছেন বিক্ষোভ কর্মসূচি। দালালি করে, বিদেশি দালালি করে, টাকা পয়সা ছাড়া কোনো কাজ করে না। আমাদের গোলাবাড়ি 7 নং ওয়ার্ডে যা কিছু আয় সব তার মারফতে আসে। তখন আমার তারাই দিল, আয়া পড়লো, আয়া পড়ার পরে তার যে দালালটা আছে তার 5,000 করে আর কি ওরা টাকা চাইছে। আমি টাকাও দিতে পারি নাই, আমার কার্ডটা এই ফোন তো অনেক আমার হুমকি দিয়ে মারি আলবার জন্য অনেক বিচার টিচারও কোনো কিছু পাই না। হ্যাঁ, কলা চেয়ারম্যান থাকতে কোনো বিচার হইতো না। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনের সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ময়মনসিংহ জেলা প্রশাসক। আমরা যদি কোনো সুস্পষ্ট অভিযোগ পাই কোনো ব্যক্তি, আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি কেউ অভিযোগ ইভেন আপনার কাছেও যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদেরকে দেন, আমরা এটা তদন্ত করে দেখব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনপ্রতিনিধিদের কাছে জনকল্যাণমূলক কাজ প্রত্যাশা সাধারণ মানুষের, তাই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 90টি স্টল নিয়ে শুরু হলো পুলিশ নারী কল্যাণ সমিতির মাসব্যাপী শিল্পমেলা। শনিবার দুপুরে সংগঠনটির জেলা সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির শিল্প জেলার কাজী মোনালিসা মারিয়া। শুক্রবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মাতলামি করার সময় বাধা দেয় ছুরিকাঘাতে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনা এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত রানাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে। গাজীপুরে কালিয়াকৈরের গজারিয়ায় স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে শ্লীলতার হানির অভিযোগে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষণকারী ফারুক ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলার বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার হরতালের ডাকে শনিবার সকাল 7টা থেকে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। এ সময় আব্দুল কাদের মির্জা তার সমর্থকদের নিয়ে থানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হল বোরহান উদ্দিন নামের এক মোটরসাইকেল চালকের। এ সময় আহত হন অপর একজন। দুর্ঘটনার খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জব্দ করা হয় ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে। কুমিল্লাকে নিরাপদ রাখার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিল কুমিল্লা জেলা পুলিশ। শুক্রবার রাতে পুলিশ সুপার ফারুক আহমেদের উদ্যোগে পুলিশ জনতার যৌথ পাহারা কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নে পাহারায় দায়িত্ব পালনকারী সাধারণ জনগণের মাঝে পোশাক, বাঁশি ও লাঠি বিতরণ করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।